সবাই কেমন আছেন? আশা করি ঠান্ডার মধ্যে খুব ভালো আছেন। আজকে ৩১শে ডিসেম্বর আর কালকে থেকে শুরু হচ্ছে ২০২৫। তো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি পরশুদিন মুর্শিদাবাদ থেকে ঘুরে আসি এবং ওখানে গিয়ে আমার একটা এক্সপেরিয়েন্স হয় প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর। তো ওটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি সোমবার যাই আমার মাসির বাড়িতে। তো আমার যে মাসির বাড়িতে যাওয়ার কথা ছিল মানে মানে যে মাসির বাড়িতে আমি উঠেছিলাম, তো ওই মাসির বাড়ির মানে মাটিটা সঠিক ভালো না। ঠিক আছে? তো এটা আজকে থেকে না, এটা অনেক বছর ধরে। এটা এমনই না যে না আমি গেছি আর প্যারানরমাল অ্যাক্টিভিটিস হচ্ছে, এরকম কিছু না। এটা অনেক বছর ধরেই হয়ে আসছে। তো মাসির বিয়ের আগে থেকেই এটা ছিল। ঠিক আছে? যে ওখানকার পরিবেশ এবং মাটিটা সুবিধার না। তো বাড়িটা যে জায়গাতে অবস্থান ওই জায়গাতে ওইরকমই ঘটনা হয়ে থাকে। তো মাসির যখন বিয়ে হয় এবং বিয়ের পরে যখন এসবের অভ্যাস হয়ে যায়, তখন ওনার কাছে এসব নর্মাল ব্যাপার। প্যারানরমাল একটা নর্মাল ব্যাপার। উনি সবকিছু দেখতে পায়, বুঝতে পারে যে আশেপাশে কেউ আছে। কিন্তু ওনার কাছে এটা কোনো কিছু মনে হয় না। যেহেতু অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে তো এটা নতুন ব্যাপার না? কারণ আমরা কখনো এরকম এক্সপেরিয়েন্স করিনি। শহরে থাকি, কোনো এক্সপেরিয়েন্স নেই। তো বেসিক্যালি সোমবার যাই। সোমবার গিয়ে দুদিন স্টে করি। সোমবার আর মঙ্গলবার স্টে করি। তো ১ম দিন সোমবার যখন যাই, তো তখন কটা বাজবে? ৭:৩০ এই ৮:৩০ মতো বাজে। তো গ্রামের পরিবেশ, শীতের রাত। তো মোটামুটি নির্ঝুম হয়ে গেছে চারিপাশ এবং মাসিদের বাড়ির পেছনে ছিল ওই বাথরুম। তো ঘুরে যেতে হয়, বাথরুমটা একটু ঘুরে যেতে হয়। আর একদম বাঁশঝাড়ের নিচে ছিল তো। আর তার পাশে রায়বাগান। রায়বাগান বলতে রায়ভুঁই, ওই সর্ষে ক্ষেত। আর তারপরে মাঠ। পুরো মাঠের ধারে বাড়িটা, বুঝতেই পারছেন। তো যাই, বাথরুম করি। একাই যাই, যেহেতু এখানেও একাই যাই, একাই অভ্যাস আছে। তো আমি জানতাম যে হ্যাঁ, ওখানে ওরকম কিছু হয়। কিন্তু বাথরুম করে চলে এসেছি। তো তখন আমার মাথায় ওরকম কিছু আসেনি যে হ্যাঁ, আমি গেছি এমন একটা জায়গাতে একা একা বাথরুমে, যেখানে যেখানে এরকম হয়ে ওঠে, হয় এরকম। তো ঠিক আছে, ৯টা বাজে, রাত। তো আমি দিদা গেছিলো আমাদের সাথে। দিদা, মা আর মাসির একটা ছেলে একটা মেয়ে। মোটামুটি আমরা ৫ জন ঘরের ভেতরে ঘুমিয়েছি। আর বারান্দায় মেসো আর মাসি। তো ৯টা ৫-১০ বাজবে। মেসো তখন বুঝতে পারে যে হ্যাঁ, ওনার পাশে কেউ একজন এসে শুলো বারান্দায়। গায়ে হাত বোলাচ্ছে আর একটা কিরকম গোঙানোর আওয়াজ হচ্ছে। তো মেসো ছিল ৫ ওয়াক্ত নামাজ পড়ে। তো বুঝতে পেরে মাসিকে বলছে যে তুমি একটা কাজ করো, তুমি আমার সামনেই নামাজ পড়ো, আমার দিকে মুখ করে। তো উনি আয়াতুল কুরসি আর নামাজ পড়া শুরু করে দিয়েছিল। তো নামাজ চলাকালীন ওই আওয়াজটা একসময় বিকট আকার ধারণ করতে করতে বন্ধ হয়ে যায়। তো সব কিছু নর্মাল ছিল। সকালবেলা উঠলাম, মাকে জিজ্ঞাসা করলাম। তো মা তখন এই ঘটনা বলল। তখন আমার গতকাল রাতের ঘটনাটা মাথায় আসলো যে আমি তো রাত্রেবেলা বাথরুম করতে গেছিলাম। তো আমি কি করি, পরের দিন যেহেতু ২টো রাত স্টে করেছিলাম, তো প্রথম রাতের পরের দিনের রাতটা আমি রাত্রেবেলা না বাথরুমে যাইনি। সন্ধ্যার মধ্যে কমপ্লিট করে চলে এসেছিলাম। তো সেদিন রাত্রেও ঘুমিয়েছি। সেদিন রাত্রে আমাকে আবার স্লিপ প্যারালাইসিসে ধরে। তো স্লিপ প্যারালাইসিসটা এরকম ছিল যে ওই যে বাথরুমটা যে সাইডে ছিল, সেখানে একটা চাপা কলও ছিল। তো আমি ওখানে দেখতে পাই যে একটা মানে বিকট শরীরাকার ধারণ করে একটা ছেলে, যার শরীরটা মোটামুটি আর হাতগুলো ছোট ছোট, পাগুলো ছোট ছোট, কিরকম একটা আকৃতি বলবো, কলটা চিপছে। আর আমি তাকিয়েছি, আমার দিকে তাকিয়ে একটা ভিড় বিকট আকার বিকৃতভাবে হাসছে। এটা দেখে আমি চিৎকার করতে যাবো, কিন্তু গলা থেকে কোনো স্বর বেরোচ্ছিল না। টাইমে
একটা অন্যরকম আওয়াজ বেরোচ্ছিল। তো এই দুটো ছিল মোট ঘটনা। তো আমি ওই মাসির বাড়ি মানে খুব একটা যাই না, যেহেতু ওখানে এরকম ঘটনা নর্মাল ব্যাপার। মাসি এর আগেও নাকি অনেক কিছু দেখেছে। সন্ধ্যাবেলা ছাদে কাপড় তুলতে গিয়ে নাকি কোন বাচ্চা দৌড়াদৌড়ি করতেও দেখেছে। তো এখানে এই ঘটনাগুলো একদম নর্মাল ব্যাপার। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন।